রাতে খাবার টেবিলে খাবার, সবাই খাবার খেতে বসেছি। আমার হাত ভাঙ্গা, তাই না খেয়ে প্লেটের দিকে তাকিয়ে রয়েছি। একবার আরহির দিকে তাকিয়ে দেখলাম ও খাবার খাওয়ার ফাঁকে ফাঁকে আমার দিকে তাকিয়ে তাচ্ছিল্যপূর্ণ হাসি দিচ্ছে। তাই আমার মন আরও বেশি খারাপ হয়ে গেল। মা আমাকে না খেয়ে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করে উঠে, কিরে, খাচ্ছিস না কেন মা? কি করে খাবো? হাত তো ভাঙ্গা। দাঁড়া, আমি তোকে খাইয়ে দিচ্ছি। কথাটা শেষ করে মা আমাকে খাইয়ে দিতে শুরু করে আর আমি মনের আনন্দে খেতে থাকি। মায়ের হাতে খাবার খাওয়ার এক ফাঁকে আরহির দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে হিংসা ভরা নজর তাকিয়ে রয়েছে। আরহির এমন মুখ দেখে আমি আরও বেশি করে খুশি মনে খেতে থাকি। আমার মতো মা ও আরহির তাকিয়ে থাকা লক্ষ্য করেছে। তাই আরহিকে জিজ্ঞাসা করে উঠে, আরহি, নতুন মায়ের হাতে খাবার খাবে মা? হাসি মুখে। আরহি, নিশ্চুপ। হা করো, আমি তোমাকে ও খাইয়ে দিচ্ছি। যেমন বলা তেমন কাজ। মা আমার পাশাপাশি আরহিকে ও খাইয়ে দিতে শুরু করে। সেটা দেখে নিধি মন খারাপ করে বলে উঠে, মা, তুমি আমাকে একদম ভালোবাসো না। কে বলছে? আমি তো তোকে অনেক ভালোবাসি। যদি তাই বাসতে তাহলে আমাকে ও ভায়া বৌদির মতো খাইয়ে দিতে। আচ্ছা পাগলি, আয়, তোকেও খাইয়ে দিচ্ছি। তারপর নিধি খুশি মনে আমাদের কাছে এসে বসে আর মা একে একে সবাইকে খাইয়ে দেয়। আমি সবার সাথে খুশি মনে খাবার খেলে ও এক ফাঁকে বাবার দিকে তাকাতে দেখতে পাই বাবা কেমন করে জানি আমার দিকে তাকিয়ে রয়েছে। বাবার সেই তাকানোর ভিতরে আমার উপরে বিরক্ত, রাগ, ঘৃণা এমন কিছু একটা ছিল, যা আগে কখনো ছিল না। আমি বুঝতে পারছিলাম না বাবা আমার দিকে এইভাবে তাকিয়ে রয়েছে কেন। তাই তেমনভাবে গুরুত্ব দেয়নি। রাতের খাবার শেষ হলে আরহি মায়ের হাতে হাতে কাজ করতে শুরু করে দেয় আর নিধি আমাকে ওষুধ দিতে আমার ঘরে আসে। তখন এক ফাঁকে নিধি বলে উঠে, ভাইয়া, তোর জন্য কালকে বাবা অনেক কষ্ট পেয়েছে আর অপমানিতও হয়েছে। নিধি মাথা নিচু করে, কেন আমি? কালকে তুই যা করেছিস তার জন্য। বৌদির পরিবার সহ সেখানে থাকা সব আত্মীয় স্বজন গতকালকে মা বাবাকে অনেক কথা শুনিয়েছে। নিশ্চুপ। তুই আরহি বৌদি না অন্য একটা মেয়েকে ভালোবাসিস, এই কথা বাবাকে না হয় আমাকে বলতে পারতি। আমি বাবাকে গিয়ে বলে দিতাম। তাহলে তোর বিয়ে করতে হতো না। কি বলছিস এইসব? আমি অন্য মেয়েকে ভালোবাসতে যাব কেন? তুই জানিস কেন ভালোবেসেছিস। তাছাড়া কালকে রাত বৌদির উপরে তোর হাত তোলা একদম উচিত হয়নি। নিধির মুখ থেকে এমন কথা শুনে আমি অবাক না হয়ে পারলাম না। কারণ নিধি যা যা বলছে তেমন আমি কোনো কাজ কালকে করিনি। নিধি, তোর মাথা কি খারাপ হয়ে গিয়েছে? কেন ভাইয়া ছলছল চোখে আমার দিকে তাকিয়ে কি সব উল্টাপাল্টা কথা বলছিস? আমি উল্টাপাল্টা কথা বলছি না, বরং যা সত্যি আমি তাই বলছি। বিশ্বাস কর, এই সব সত্যি না। থাক ভাই, আর কথা বাড়িয়ে লাভ নেই। তাহলে না আবার তুই বলে ফেলেছিস কালকে রাতে তুই সেই বাড়ি থেকে বের হোসনি। আচ্ছা নিধি, তোকে এইসব কে বলছে বলতো? কে আবার বলবে? কালকে রাতে বৌদি বলেছে। কি? আরহি মৃদু চিৎকার করে। হ্যাঁ বৌদি। জানিস কালকে রাতে আমি শুধুমাত্র তোর জন্য প্রথমবারের মতো বাবার চোখে জল দেখেছি। নিশ্চুপ। তুই অনেক খারাপ ভাইয়া। তুই অনেক বেশি খারাপ। কথাটা শেষ করে নিধি আর এক মুহূর্ত দেরি না করে কান্না করতে করতে আমার ঘর থেকে বের হয়ে গেল। নিধির এই সব কথা শুনে আমার মাথা খালি হয়ে গিয়েছে। আমি যে সব করিনি সেই সব অপরাধের শাস্তি আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এটা ভাবতে আমার রাগ করা উচিত নাকি নিজের কপাল থাপ্পড়ানো উচিত সেটা বুঝে উঠতে পারছি না। তাই নির্বাক হয়ে কিছু সময় বিছানার উপরে বসে রইলাম। আরহি মায়ের সাথে কাজকর্ম শেষ করে রুমে এসে ওয়াশরুম গিয়ে ঘুমানোর জন্য তৈরি হয়ে বিছানার কাছে আসল। তারপর নিজের মতো করে বিছানা ঠিক করতে লাগল। সেই সময় আমি আরহিকে উদ্দেশ্য করে বলে উঠলাম, তুমি আমার নামে কালকে সবাইকে এই সব মিথ্যা কথা বলছো কেন? আমি মন চেয়ে তাই। আরহি, কাজ করতে করতে তোমার যখন যা মন চাইবে তখন তুমি তাই করবে নাকি? রাগী সুরে। অবশ্যই। তুমি জানো তোমার এই নিকৃষ্ট কাজ আমার পরিবারের মানুষ কত কষ্ট পেয়েছে। কে কষ্ট পেল আর কে পেল না সেই সব দেখা বা জানার সময় আমার নেই। তাহলে তুমি চাও? আমি শুধু চাই তোকে কষ্ট দিতে, আমাকে করা অপমানের প্রতিশোধ নিতে। আমার দিকে তাকিয়ে তাই বলে আমার পরিবারকে সবার সামনে অপমানিত করবে?
তোকে কষ্ট দেওয়ার জন্য, তোর জীবন নরক বানিয়ে দেওয়ার জন্য যদি আমাকে এমন কাজ বারবার করতে হয় তাহলে আমি তাই করব। আরহি, তুমি এত নিকৃষ্ট মনের মানুষ আমার ভাবতে ও ঘৃণা হচ্ছে। ঘৃণিত সুরে, আমি এর চেয়ে আরও কত নিকৃষ্ট সেটা তুই ধীরে ধীরে বুঝতে পারবি। এখন সর এখান থেকে। সরব কেন? আমি ঘুমাব তাই। তুমি ঘুমাবে বলে আমাকে সরে বসতে হবে নাকি? তোর মতো ছোট লোক এর সাথে আরহি চৌধুরী এক বিছানায় ঘুমাবে তুই ভাবিস কি করে? তোমার যদি আমার সাথে এক বিছানায় ঘুমাতে মন না চায় তাহলে বাবার বাড়ি থেকে নিজের বিছানা নিয়ে আসো। তাহলে তুই বিছানা থেকে উঠবি না, শয়তানি হাসি দিয়ে। না। ঠিক আছে। আমার কি? তোর মন যখন চেয়েছে তুই আমার পাশে শুয়ে পড়। আরহি আর কথা না বাড়িয়ে পৈশাচিক হাসি দিয়ে শুয়ে পড়ল। নিধির থেকে ওইসব শোনার পর আমার ও আর কথা বাড়াতে ভালো লাগছিল না। তাই আমিও আরহির পাশে শুয়ে পড়লাম। কিন্তু আরহির সাথে আমার এক বিছানায় শুয়ে পড়া যে কতটা ভুল সিদ্ধান্ত ছিল তা কিছু ঘন্টার মধ্যেই বুঝতে পারলাম।